কোরআন না নাজিল করে যদি সূরা আসর নাজিল করতেন তাহলে কোরআন মাজিদটা সম্পূর্ণ নাজিল করার মতন হয়ে যেত। বলবেন না সুবহানাল্লাহ? আসরের ভিতরে এত গুরুত্ব লুকিয়ে আছে সূরা আসর। তো সূরা আসরের কি আল্লাহ তাআলা কালের কসম খেয়েছেন, আল আসর, সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বললেন, আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, সবাই পথভ্রষ্ট আছে, সবাই তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত আছে। তারপর আল্লাহ তাআলা কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত। তারা কারা? যাদের ভিতরে চারটা গুণে গুণান্বিত, যার ভিতরে চারটি গুণ আছে। ধরুন আমি বললাম যে এখানে সকলের দাওয়াত থাকলো, তবে তবে মানে কিছু বাদ যাবে বা কিছু যোগ হবে। ঠিক আল্লাহ তাআলা এটাই বলেছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। তারা তারা কারা? যার ভিতরে চারটি গুণ আছে সে ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। এক, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, নবী রাসূলকে বিশ্বাস করেছে, কিয়ামতকে বিশ্বাস করেছে, কিতাবকে বিশ্বাস করেছে, ওইটাই আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। শুধু ঈমান এনেছে এটা বললে পরিত্রাণ পাবে না। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ, ভালো কাজ করেছে। নেক কাজ, ভালো কাজ করে নিজে বাঁচলেই হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং তারা হকের দাওয়াত দিয়েছে, মানুষ কাছে পৌঁছে দিয়েছে। শুধু হকের দাওয়াত দিতে গেলে শুধু হবে না। আল্লাহ তারপরে আয়াতে বলেছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং তারা ধৈর্য ধারণ করেছে। এখানে মুফাসসিরিনগণ উল্লেখ করেছে যখন আপনি সমাজে হকের দাওয়াত দিবেন, যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, যখন আপনি যেটা হক সেটা আপনি মানতে বাধ্য করবেন মানুষকে, তখনই আপনার প্রতি নির্যাতন আসবে, তখনই আপনার প্রতি জুলুম আসবে, তখন আপনার প্রতি জেল জরিমানা আসবে। কোনো কিছুর পরোয়া করা যাবে না। শুধুমাত্র ফি সাবিলিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দাওয়াতি কাজ করতে হবে। ওর জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারা হকের দাওয়াত দেওয়ার পর ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ মানুষ কখন করে? যখন যার প্রতি বালা আসে, মুসিবত আসে, তারপরে ধৈর্য ধারণ মানুষ করে। ঠিক আল্লাহ তাআলা এটাই বলেছেন, তুমি যখন হকের দাওয়াত দিবে, মানুষকে তুমি সৎ পথের আদেশ দাও, মানুষ রাগ করবে না। এখন যদি আপনাকে বলি ভাই সুন্নতের আমল গলা করো, মাথায় টুপি দাও, মুখে দাড়ি রাখো, এইরকম করে যদি আপনাকে বলি, খাওয়ার সুন্নত যদি বলি, ওযুর ফরজ যদি আপনাকে আলোচনা করি, মানুষ এতে রাগ করে না। এতে মানুষ খুশি হয়। যখনই আমি বলবো যে বেদাত ছাড়তে হবে, শিরক ছাড়তে হবে, তখনই মানুষ আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। এটাই আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, হে মানব জাতি, তোমরাই শ্রেষ্ঠ মানব জাতির ভিতরে, তোমাদেরকে মানব কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ কি? তোমরা ঘরে বসে থাকবা আর ইবাদত করে আল্লাহর জান্নাতে যাবা, এটা তোমাদের কাজ কখনো নাই। এটা তোমাদের কাজ নয়। কাজ তোমাদের কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। যখন তুমি সৎ কাজের আদেশ করবে, তখন তোমাকে মানুষ ভালোবাসবে, তখন তোমাকে মানুষ হাদিয়া প্রদান করবে। যখন তুমি অসৎ কাজ থেকে নিষেধ করবে, যখন বলবে ভাই এইটা শিরিক, এইটা বিদআত, এইখান থেকে ফিরে আসতে হবে, এই হারাম কাজ থেকে ফিরে আসতে হবে, তখনই আপনাকে বাড়ি ঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিবে, তখন আপনাকে দেশ থেকে দেশ ছাড়া করতে বাধ্য করবে। এটার নাম হক। হক বড় কঠিন জিনিস। হক কথা বলাও যেমন মুশকিল, হক কথা মানাও যেমন কষ্ট, হক কথা মানুষকে প্রচার করাটাও আরো যেমন জটিল, ঠিক একই ভাবে মানুষের কাছে হকটা দিন দাওয়াত আপনি মানবেন, এটাও বড় কঠিন। যেটা বলতে চাইছিলাম যে আমাদেরকে দিনের দাওয়াত দিতে হবে, প্রতিটা মানুষকে দাওয়াতি কাজ করতে হবে। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তরফ থেকে যে একটা কথা যদি তোমরা শোনো, ওই একটা কথা তোমরা তাবলীগ করো, মানুষের কাছে পৌঁছে দাও। একটা বাক্য যদি তুমি শুনে থাকো, ওই বাক্যটা মানুষের কাছে তুমি পৌঁছে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দানে। আল্লাহর নবী যখন শেষ ভাষণ আরাফাতের ময়দানে দিলেন, আল্লাহ রাসূলের সামনে কম করে 1,14,000 সাহাবা উপস্থিত ছিলেন। সমস্ত সাহাবাগুলা নবীজির সামনে বসে আছেন। আল্লাহ রাসূল ভাষণ প্রদান করলেন। নবীজি বললেন, তোমাদের কাছে আমি রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি। সাহাবারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সম্পূর্ণ আপনি কোরআনটা বুঝিয়ে দিয়েছেন। নবীজি বললেন, তোমাদের কাছে আমি কোনো কিছু বাধা রেখেছি? জি ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু আপনি বাধা রাখেননি। এই বাক্য বলে আল্লাহ রাসূল শেষ বাক্যে বললেন, শোনো, যারা উপস্থিত এখানে হতে পারেনি, তোমরা তাদেরকে আমার এই দাওয়াত পৌঁছে দিও। এই কথা বলার সাথে সাথে
গত রমজান আলহামদুলিল্লাহ আমি গিয়েছিলাম উমরাতে, আমি দেখে আসলাম আল্লাহ তাআলার ঘর কাবা, কাবা শরীফের পাশে নবীজির বাড়ি এবং কাবা শরীফের সামনের দিকে প্রায় পূর্ব দিকে একটা কবর আছে, যে কবরটার নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা। এই কবর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে আছে, চিরতরে শহীদ আছেন। এই কবরে দেখে আসলাম প্রায় হতে পারে কয়েক হাজার সাহাবা ঘুমিয়ে আছে। মদিনায় আসলাম, মদিনায় দেখলাম জান্নাতুল বাকি প্রায় 10,000 সাহাবা আছে। এরকম করে খোঁজ করলে হতে পারে মক্কা এবং মদিনা মিলে 20 থেকে 25,000 সাহাবার কবর পাওয়া যাবে। নবীর সামনে হাজির ছিল 1,14,000 সাহাবা। তারা কোথায় গিয়েছে? নবীজি বলেছেন যারা উপস্থিত ছিল না তাদের কাছে তোমরা দাওয়াত পৌঁছে দাও। যার যেদিকে মুখ ছিল সে সেদিকে দাওয়াতের জন্য ছুটে পড়েছে। কেউ গেছে ইয়েমেন, কেউ গেছে ইরাক, কেউ গেছে ইরাক, কেউ গেছে আপনার কিনা মিশর, কেউ গেছে দামেস্কে। এরকম করে প্রতিটা সাহাবা দাওয়াতের জন্য ছুটে পড়েছে। প্রতিটা পৃথিবীর প্রান্তরে কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রবিন্দু স্থানে দাওয়াত পৌঁছে দিয়েছেন। সাহাবাদের মেহনতে, সাহাবাদের কারণে আজকে আমাদের কাছে দিনটা পৌঁছেছে। এই ভারতবর্ষে আমাদের নবী কোনোদিন আসেনি, তবে কিছু সাহাবাগণ মুফাসসিরিনগণ লিখেছেন কিছু সাহাবাগণ কেরালাতে এসেছিল, তারা ওইখান থেকে দিনের দাওয়াতি কাজ করেছে। এখান থেকে বলার উদ্দেশ্য হলো যে নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন, একইটা কাজ উম্মতি মুহাম্মদের জন্য দায়িত্ব হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। ওই যে দলিল কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিন নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানানো হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে মানুষকে। এইটাই তোমাদের কাজ। এই যে আপনাদেরকে যতগুলো কোরআন এবং হাদিসটা শোনালাম, তার মধ্যে একটাই কথা আপনাকে বুঝাতে চাইলাম যে আমরা প্রতিটা ব্যক্তি দায়িত্বশীল। রাসূল বলেছেন কুল্লুকুম রাআনি, প্রতিটা ব্যক্তি দায়িত্বশীল। আর প্রতিটা ব্যক্তিকে কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন দায়ীর ভিতরে কয়টা গুণাবলী থাকবে? আমি কয়েকটা বিষয় আলোচনা করি। একটা দায়ী যখন সমাজে দাওয়াত দিবে, 3টি গুণ আমি এখানে আলোচনা করব। 1 নম্বর গুণ হলো যে দায়ী দাওয়াত দিবে, প্রথম নম্বর তার ইখলাস থাকতে হবে। ইখলাস, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দাওয়াত না দেন, আপনার দাওয়াত টিকবে না। আপনি 2 দিন পর আর দাওয়াত দিতে আপনার মন চাইবে না, 3 দিন পরে আপনাকে দাওয়াতি ফিল্ডে পাওয়া যাবে না, যদি আপনি ইখলাস না নিয়ে দাওয়াতি কাজ করেন। ইখলাস নিয়ে দাওয়াতি কাজ করবেন এইটাই যে আমরা মানুষকে দাওয়াত দিব, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, মানুষকে পৌঁছে দিতে হবে। হিদায়াতের মালিক কে? হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কে হিদায়াত পাবে আর কে না পাবে এটা আমার দেখার কোনো প্রয়োজন নেই, আপনার দেখার কোনো প্রয়োজন নেই। আপনার কর্তব্য, আমার কর্তব্য মানুষকে হকটা পৌঁছে দিয়া। উদাহরণস্বরূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূলের চাচা আবু তালিব যখন মারা যাচ্ছেন, আবু তালিবের সামনে আল্লাহর নবী বসে পড়লেন। আল্লাহ রাসূল তখন আবু তালিবকে বলছেন, চাচা একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই বাক্যটা জবান থেকে একটি বার পড়ুন। আবু তালিবের সামনে আছে আবু জেহেল উতবা উতাইবা, বেঈমান আবু তালিবের সামনে বসে আছে। আবু তালিবকে বলছেন যে আবু তালিব, তুমি ইন্তিকালের পূর্বে তোমার বাপ দাদার ধর্ম তুমি ত্যাগ করবে আবু তালিব। তখন আবু তালিব আল্লাহ রাসূলের দিকে তাকাই, ওদের দিকে একবার তাকিয়ে বললেন, মুহাম্মদ আমি আমার বাপ দাদার ধর্মে থাকলাম, আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না। আবু তালিব দুনিয়া থেকে চলে গেলেন, আবু তালিব মারা গেলেন। আল্লাহ রাসূল আবু তালিবের জন্য দোয়া করতে শুরু করে দিলেন, হে আল্লাহ, যারা আমার আব্বা মা মরে যাওয়ার পর আমাকে প্রায় 8 বছর বয়স থেকে আমার চাচা মানুষ করেছে, মালিক আমার চাচা আমার জন্য, আল্লাহ আপনার জাহান্নামে আমার চাচা আমার সামনে পড়বে, এটা আমি সহ্য করতে পারবো না। অতএব আমার চাচাকে আপনি ক্ষমা করুন, আপনি মাফ করুন। আল্লাহ তাআলা সূরা তাওবার 113 নম্বর আয়াতে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুমিন, কোন ঈমানদারের জন্য, কোন নবী রাসূলদের জন্য শোভনীয় নয় যে একজন কাফের ঘোষণা হওয়ার পরেও তার জন্য মাগফিরাতের দোয়া করবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রাণপ্রিয় চাচা, আপনি বাপের আদর দিয়ে যাকে আপনি মানুষ করেছে আপনাকে, ওই ব্যক্তি মারা গেল, আপনি আফসোস করছেন, খবরদার আপনি আফসোস করবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ভালোবাসেন ওই ব্যক্তি হিদায়াতের মালিক না, আপনি হিদায়াতের মালিক না, আমি যাকে ভালোবাসি ওই ব্যক্তি হিদায়াত পাবে। অতএব আপনি চিন্তা করছেন আমার আব্বা নামাজ পড়ে না, আপনি ভাবছেন আমার বেটা নামাজ পড়ে না, ভাই এটা টেনশন করার কোনো কারণ নাই। দাওয়া শুধু পৌঁছে দাও, হিদায়াতের মালিক আমার আল্লাহ। আবু জেহেল
দাওয়াত গ্রহণ করেনি, জাহান্নামে চলে গেছে। আবু তালিব দাওয়াত গ্রহণ করেনি, জাহান্নামে চলে গেছে। বিলাল হাবশি বাড়ি কোথায়? বাড়ি আফ্রিকা মহাদেশে। নবীজির কাছে আসলো, এসে দাওয়াত গ্রহণ করলো, দ্বীন ইসলাম পেয়ে তারা জান্নাতি ঘোষণা হয়ে গেল। অতএব কে হিদায়াত পাবে কে না পাবে এটা হলো একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা। দায়ী যে হবে তার এক নম্বর গুণাবলী হবে ইখলাস নিয়ে সমাজে কাজ করতে হবে। দুনিয়ার স্বার্থ রাখা যাবে না অন্তরের ভিতরে, দুনিয়ার কোনো ভয় ভীতি রাখা যাবে না অন্তরের ভিতরে। এক নিষ্ঠবান ইখলাস নিয়ে কাজ করতে হবে। যখন তুমি সমাজের বুকে চলবে তোমার জবান একটাই থাকবে, ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন তুমি সমাজে চলবে তোমার ভিতরে একটাই কথা থাকবে, হক যখন আসে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। কারণ মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্য আজকে এখান থেকে খুতবা আমি আপনাদেরকে বলে যাই, এই এলাকাতে গত 10 বছরের ভিতরে একটা সহিহ দিন মানার লোক ছিল না। আজকে যদি এতগুলো লোক হতে পারে, আগামীতে কেন হবে না? আপনারা যদি দাওয়াতি প্রচেষ্টা চালাতে চান, আপনারা যদি দ্বীনের দাওয়াত যদি দিতে থাকেন, আমি আল্লাহর কসম করে বলি এই এলাকাটা পরিপূর্ণ শিরক বেদাত মুক্ত হয়ে যাবে। ওসিয়ত করে যাচ্ছি, প্রতিটা মানুষ, প্রতিটা দায়িত্বশীল ব্যক্তি দ্বীনের জন্য খেদমত করুন, দ্বীনের জন্য কাজ করুন, অর্থ দেন, টাকা দেন, সময় দেন। সাহাবারা জীবন পর্যন্ত কুরবান করে দিয়েছে। এটার নাম হচ্ছে দ্বীনের দাওয়াত। দ্বীনের দাওয়াতের নাম ঘরে বসে থাকা নয়, দ্বীনের দাওয়াতের নাম একা জান্নাতে যাব, এটা দ্বীনের দাওয়াত নয়। দ্বীনের দাওয়াত ওটাকেই বলা হয় নিজের জন্য, দ্বীনের জন্য জান দিতে হবে, সময় দিতে হবে, অর্থ দিতে হবে, সবকিছু দিয়ে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করতে হবে। এটার নাম দ্বীনের দাওয়াতি কাজ। আপনি মনে করেছেন সপ্তাহে একটা লক্ষ্যে সামান্য বলেছি ভাই তুমি আজকে মসজিদে এসো, এটা দ্বীনের দাওয়াত নয়। আপনি প্রতিদিন নিয়াত করবেন যে আমার কথার দ্বারাতে কেউ না মানব, আমার কথার দ্বারাতে অন্তত 10টা লক্ষ্যে আমি নামাজের দাওয়াত দিব, ইনশাআল্লাহ হবে তো? আরে শুধুমাত্র জবান থেকে বলবেন যে ভাই একটু নামাজের দিকে আসেন। আপনি যে তাবিজটা পড়েছেন এটা আল্লাহ রাসূল ব্যবহার করতে নিষেধ করেছেন, ভাই এটা আপনি একে ছিঁড়ে ফেলতে হবে। এইরকম শুধু একটু জবান থেকে বলুন। আপনি বলুন না, বলতে তার পয়সা লাগে না, লাগে না? কিভাবে পয়সা তো লাগে না, আপনি শুধু বলুন। তাহলে এক নম্বর জিনের দায়ী যে হবে উনি কি রাখবে? ইখলাস। ইখলাস, নিয়াত, নিয়াত ভালো করে কাজ করতে হবে। আর কি বললাম যে হিদায়াত আল্লাহ দিবে, কে হিদায়াত পাবে কে না পাবে ওটা আপনি দেখবেন না। উদাহরণস্বরূপ আরেকটা দিই, যে হযরতে নূহ আলাইহিস সালাম, নাম তো আপনারা অবশ্য শুনেছেন। নূহ নবী আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ পাক হায়াত একটু বেশি দিয়েছিল। মুফাসসিরিনগণ বলেন প্রায় 950 বছর তিনি দাওয়াতি কাজ করেছিলেন। প্রায় 950 বছর, 950 বছর তিনি মানুষের দ্বারে দ্বারে দাওয়াতি কাজ করেছেন। কোরআন আয়াত তিনি বলেন ক্বালা রাব্বি, তিনি বললেন তিনার রবকে, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়ান নাহারা, হে আমার আল্লাহ আমি আমার কওমকে দিন রাত 24 ঘন্টা দাওয়াত দিয়েছি। আমার কথা তার আঙ্গুল দিত কানে, যে নূহ কথা বলছে শুনবো না বলে আঙ্গুল এইরকম করে কানে দিয়ে চলে যেত। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার আর সহ্য নিল না, আমার আর ভবিষ্যতে আমার এই প্রজন্ম আমার মনে হয় এর আর হিদায়াত পাবে না। আল্লাহ আপনি ধ্বংস দেন, গজব দিয়ে আপনি শেষ করে দেন। নূহ আলাইহিস সালাম 1450 বছর আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন। মুফাসসিরিনগণ বলেন তিনি 950 বছর শুধু দাওয়াতি কাজ করেছিলেন। এইবার আপনি বলুন তো নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াতি কাজ করেছেন? 950 বছর। আর আপনার হায়াত মাত্র 60 বছরের জিন্দেগিতে, আপনি নামাজ ধরলেন আবার 40 বছরে। আপনি যদি একটা হিসাব মতন বাঁচেন তো বাঁচবেন আর 20 বছর। এই 20 বছর ভিতরে 24 ঘন্টার দিনকে আপনি ভাগ করেন, এই 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আপনি ঘুমিয়ে কাটান, আরো 7 ঘন্টা আপনি আপনার কাজের ব্যস্ততার ভিতরে কাটান। হতে পারে 23 ঘন্টার ভিতরে মাত্র 1টা ঘন্টা আপনি আল্লাহর পথে দেন। তার ভিতর থেকে 10টা মিনিট একটু মানুষের কাছে দিনের দাওয়াত দেন, দেখি পরিবর্তন হয় কিনা। আরে ভাই মানুষের দ্বারাই মানুষ পরিবর্তন হয়। ফেরেশতা এসে দাওয়াতি কাজ করবেন এখানে, ওই নদিয়া থেকে এসে আমি এখানে দাওয়াতি কাজ করতে পারবো না, এটা অসম্ভব ব্যাপার। আপনি আপনার পরিস্থিতি বুঝবেন, আপনি আপনার 10টা বন্ধুকে কাছে নিয়ে বলবেন ভাই নামাজ একটু চলো। আরে যে যা পারবেন তাই দিয়ে শুরু করেন দাওয়াতি কাজ, যে যা পারবেন তাই দিয়ে শুরু করেন। বলছিলাম একজন দিনের দায়ী, তার প্রথম নম্বর গুণ থাকবে উনি ইখলাস নিয়ে কাজ করবে। সমাজের বুকে মানুষকে ডাকবেন আল্লাহর পথে ইখলাসের নিয়তে, যে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি চাও? আল্লাহ রাসূল একটা জায়গায় আলীকে বললেন, আলী শোনো, তুমি একটা জায়গাতে যাও, যে মানুষকে তুমি দাওয়াত দাও তোমার কথা যদি কেউ একটা মেনে নেয় তবে মদিনার লালুর সাদকা করা সমপরিমাণ তোমার আমলনামায় নেকি হবে। বলুন সুবহানাল্লাহ। সবথেকে বড় দামি তখন সম্পদ ছিল মদিনার লালুর।
আল্লাহ রাসূল বলেন এটা তোমার আমলনামায় নেকি হবে। নবীজি বলেছেন যে জনপদে যে এলাকায় মানুষ দ্বীনের দাওয়াত দিবে না ওই এলাকার মানুষের দোয়া কবুল হবে না। কি হবে না? দোয়া কবুল হবে না। আপনি যতই দোয়া করেন আল্লাহ পাক দোয়া কবুল করবে না। ঠিক ইসলামটাকে আপনি 100% ইসলাম ভাগ দুই ভাগে, একটা হচ্ছে সৎ কাজের আদেশ, একটা হচ্ছে অসৎ কাজে নিষেধ। আপনি শুধু সৎ কাজের আদেশ করলেন, অসৎ কাজে নিষেধ করলেন না, আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। এরকম একটা হাদিস আছে, বনি ইসরায়েলের জামানায় একজন ব্যক্তি খুব পরহেজগার আল্লাহওয়ালা মানুষ, উনি খুব পরহেজগার, এক কথা নিজে আমল করে অনেকটা। একদিন হঠাৎ করে একজন ফেরেশতা এসে চলে আসলো এখানে গজব দেওয়ার জন্য। এসে দেখছে লোকটা সেজদায় পড়ে আছে, আল্লাহর কাছে যেয়ে বলছে, মালিক আমি এখন কি করব? এই যে মানুষটা এখন সেজদায় পড়ে আছে, এ তো তোমার ইবাদত করতেছে, আমি কি এখন এখানে গজব দিব না আমি চলে যাব? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, সবাইকে যদি 1% গজব দাও 2% দাও, কারণ ও শুধু নিজে জাহান্নাম থেকে বেঁচেছে, অপরকে দাওয়াত পৌঁছায়নি। অতএব এটার নাম ইসলাম নাই যে নিজে বাঁচবো অপরকে বাঁচাবো না, এটার নাম ইসলাম না। ইসলাম কোনটা? নিজে বাঁচো এবং অপরকে বাঁচো। আল্লাহ তাআলা কোরআনে এটাই বলেছেন, হে ঈমানদার নিজে বাঁচো এবং তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। খুবই ভয়াবহ একটা স্থান, তার নাম জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচতে গেলে দাওয়াতি কাজ করা লাগবে। দাওয়াতি কাজ হচ্ছে ফরজে আইন, প্রতিটা মানুষের গুরুত্ব। যার যতটুকু আল্লাহ ইলম দিয়েছে সে পরিমাণ তিনি দাওয়াতি কাজ করবে। প্রথম নম্বর কথা কি বললাম? দাওয়াতি কাজ যখন আপনি করবেন, প্রথম নম্বর আপনার ভিতরে গুণ থাকতে হবে ইখলাস। 2 নম্বরে আপনার ভিতরে থাকবে ধৈর্য এবং সবর। ধৈর্য এবং সবর, ধৈর্যের ফল এমন একটা ফল যে কথাটা আপনার 10টা কথা দিয়ে 100 কথা দিয়ে যেটা আপনি পারবেন না, চুপ থেকে যান, সবচেয়ে বেশি আপনি ফল এখানে পাবেন। ধৈর্য এমন একটা জিনিস, আপনি হয়তো একটা ভাইকে আজ 5 মাস 6 মাস ধরে 1 বছর ধরে বলছেন, বলতে বলতে আপনার এমন একটা পরিস্থিতি হয় আপনি বলেন যে ভাই আর দাওয়াত দিব না, কারণ তো শুনেই না। হয় না এরকম? এরকম করা যাবে না, কারণ আপনাকে দিতেই হবে, তেনাদেরকে দিতেই হবে। কারণ যদি আপনি চান যে আমার দাওয়াতটা আল্লাহ পাক কবুল করে, একটা মানুষের পেছনে আপনাকে লেগে থাকতে হবে। গর্ব করা যাবে না, এখানে অধৈর্য হওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন। নবীজির জীবন থেকে যদি দাওয়াতের গুরুত্ব বলি আপনাকে অনেক সময় লেগে যাবে। তারপর একটা ছোট্ট ঘটনা আপনাকে শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কার বুকে আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ রাসূল নিরুপায় হয়ে যেখানে ছোটবেলা থেকে লালন পালন হয়েছেন, ওই জায়গাটার নাম হলো তায়েফ। এই তায়েফে নবীজি আমার দাওয়াতের জন্য গেলেন। আল্লাহ রাসূলের সাথে গেলেন যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা ছিলেন নবীজির পালিত পুত্র। আল্লাহ রাসূলের পালিত সন্তান ছিলেন যায়েদ বিন হারেসা। আল্লাহ রাসূলকে যখন যায়েদ বিন হারেসা আল্লাহর নবী যখন গেলেন তাইফে দাওয়াত দিতে, আল্লাহ রাসূল যখন তাইফ নগরী আল্লাহ রাসূলের পরিচিত একটা জায়গা, যেখানে শৈশব আল্লাহ রাসূলে কেটেছে, যেখানে দাই হালিমার বাড়ি, ওই জায়গাতে আল্লাহ রাসূল যখন ওইখানে পৌঁছলেন, আর পৌঁছানোর পর যখন মানুষদেরকে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর আল্লাহর জান্নাতে তোমরা চলে যাও। এই কথা যখন আল্লাহ রাসূলের জবান থেকে বেরিয়েছে, তখন ইহুদি খ্রিস্টান পাদ্রীরা তখন বলে উঠলো, এ মুহাম্মদ মাজনুন, এ পাগল, অতএব তোমরা একে মারো, একে তোমরা মারলে সওয়াব তোমাদের হবে। এই কথা বলার সাথে সাথে তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে এমন তারা মার শুরু করে দিল। রাহিকুল মাকতুমের ভিতরে আল্লামা শফিউর রহমান মুবারকপুরি তিনি লেখেন, আল্লাহ রাসূলকে এত মার শুরু করে দিল। মারতে মারতে আল্লাহ রাসূলের গোটা গা থেকে রক্তাক্তরা বেয়ে বেয়ে জুতার সাথে লেগে গেছে। যায়েদ বিন হারেসা বলেন, এ দুনিয়ার মানুষ তোদের হৃদয় এত পাষাণ, যে মানুষটা জীবনে তোদের কোনোদিন ক্ষতি করেনি, যে মানুষটা কোনোদিন কাউকে অন্যায়ের কথা বলেনি, যে মানুষটার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বেরায়নি, যে মানুষটা মানুষের উপকারের জন্য গোটা জীবনটা বিলিয়ে দিল, তোদের মন এত পাষাণ যে তোরা আজকে ওই মানুষটাকে এত মার শুরু করে দিলি। মুহাদ্দিসগণ বলেছেন আল্লাহ রাসূল প্রায় 3 বার জ্ঞান হারিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল 3 বার জ্ঞান যখন হারিয়ে ফেললেন, যায়েদ বিন হারেসা আল্লাহ রাসূলকে নিয়ে একটা সেমাতে একটা গাছের তলায় বসলেন। ইতিমধ্যেই জিবরিল আমিন ওইখানে আগমন করলেন। আগমন করার পর আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী, আজকে যে আপনার সাথে কাজটা তায়েফবাসী করেছে, আল্লাহর আসমানের ফেরেশতারা আজকে আজকে রাগান্বিত হয়ে গেছে তায়েফবাসীর উপর। আল্লাহ রাসূল, আপনি শুধুমাত্র একবার অর্ডার দেন, আমি শুধু একলা আসি নাই, আমার সাথে পাহাড়ের ফেরেশতা এসেছে, শুধু একবার অর্ডার দেন,
পাহাড় তুলে তাইফবাসীকে মাটির সাথে মিশিয়ে দিব। আল্লাহ রাসূল বললেন, খবরদার জিবরাইল, এটা বলিও না। আজকে যারা আমাকে নবী বলে মানেনি, ওরা হয়তো কোনোদিন আমাকে রাসূল বলে মানবে, ওরা হয়তো কোনোদিন আমাকে নবী বলে স্বীকার করবে, আল্লাহ নবী বলে মেনে নিবে। আল্লাহ রাসূল কিন্তু গড় দোয়া করলেন না। এতটা মার আল্লাহ রাসূলকে মেরেছিলেন। একদিন আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে গোসল করিয়ে দিচ্ছে, দিতে দিতে দেখে যেমন মানুষের গায়ে যেমন বসন্তে বেরোলে গায়ে যেমন দাগ হয়ে যায়। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, আল্লাহর নবী, এটা কিসের দাগ? আল্লাহ রাসূল, আপনার গায়ে কি কোনোদিন ঘা বেরিয়েছিল, ফোড়া হয়েছিল নাকি? নবীজি বললেন, না আয়েশা, এটা আমার কোনো ঘায়ের দাগ নয়, এটা হলো সেই তাইফ নগরীর পাথরের আঘাত, যেটা আজ পর্যন্ত আমার গা থেকে মুছে নাই রে আয়েশা। এটা ছিল সে আমার তাইফ নগরীর পাথরের আঘাত। আমি নবী কিয়ামতের দিন বলবো, আল্লাহ, আমার উম্মতকে দাওয়াত দিতে যে আমাকে মার খেয়েছি, নির্যাতন হয়েছে, তারপর আল্লাহ রাসূল কোনোদিন কারোর বিরুদ্ধে গর্দা করেন নাই। এটা ছিল নবীর আদর্শ। আপনার কাছে যখন আপনার ভাই একজন মুফাসসির বলেছেন, যদি একজন নামাজি মানুষ বেনামাজিকে দেখে যদি চোখে পানি না আসে, ওই লোকটার নামাজ কবুল হচ্ছে না। কারণ ওই লোকটা ভাবে না যে তার জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, ওই মানুষের জাহান্নাম সম্পর্কে ধারণা নেই বলে জাহান্নামে ভয় নেই, আর এই মানুষটার জাহান্নামের ধারণা আছে বলে নামাজ পড়ে। অতএব যে বেনামাজিকে দেখে যদি কারোর চোখে না পানি আসে, ওর নামাজ কবুল হচ্ছে না। আপনি দাওয়াত দেন, দাওয়াত দিতে গেলে ধৈর্য ধরুন। নবীজিকে তারা নির্যাতন করেছে, আল্লাহ রাসূলকে তারা মেরেছে, তারপরে দিনে দাওয়াত থেকে এক জাররা পরিমাণ আসে নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহর নবী, আমাদের উপরে একে নির্যাতন শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল, এত নির্যাতন শুরু হয়ে গেছে আমাদের চোখের সামনে, মুসলমানগুলোকে তারা কত কষ্ট করে তারা নির্যাতন করে মারতেছে। সময়কে তারা মেরে ফেললো, আম্মারকে তারা মেরে ফেললো, ইয়াসিরকে তারা মেরে ফেললো। আল্লাহর নবী, আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী, আল্লাহ রাসূল বললেন, খাব্বাব, তুমি সামান্য বিষয়ে চিন্তায় পড়ে গেছো। খাব্বাব, শুনে রাখো, তোমাদের যারা পূর্বে যারা ঈমান এনেছিল, এদেরকে তাজা জানতো, তাদেরকে কুড়াল দিয়ে কেটে ফেলা হতো, করাত দিয়ে আধখান করে চিরে ফেলা হতো, তারপরে তারা ঈমান থেকে জাররা পরিমাণ এক বিন্দু সরে নাই। কোরআন বলেছে, আমিনু কামা আমানান নাস, ঈমান ওই রকম যে ঈমান সাহাবায়ে কেরাম করে নিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি এটাই বলতে চাইলাম, ধৈর্যের সহিত মানুষকে যখন দাওয়াত দিবেন, আপনার দাওয়াত মানুষ গ্রহণ করতেও পারে, না করতেও পারে। এর জন্য উম্মতের উপরে রাগান্বিত হয়ে গর্দ করবেন না। তারা হয়তো মানেনি। ওই তাইফবাসী আজ কি বলে, ওই তাইফবাসীতে ইসলামের পতাকা উঠেছে, ওই তাইফবাসী কান্না করে যে আজকে ওই তাইফবাসী নবীজিকে মেরেছিল, এখন তাইফবাসীরা আল্লাহর নবীজিকে মারার জন্য কান্নাকাটি করতেছে। কেন? শুধু এটাই কারণ, আল্লাহ রাসূল যদি ওই দিন দাওয়াত দেওয়ার পরে যখন কবুল না করেছে, গড় দোয়া দিলে তাইফবাসী মাটির সাথে মিশে যেত, কিন্তু নবী আমার অভিশাপ করেন নাই, তার বিনিময়ে দোয়া করেছিল। অতএব এই গুণটা আমার আপনার ভিতরে প্রবেশ করতে হবে। আপনাকে কেউ এক চড় মেরেছে, আপনি বলবেন, ঠিক আছে ভাই, কথা না বলে চলে আসুন। গালাগালি করেছে, ঠিক আছে, কথা না বলে চলে আসুন। দেখুন তো আপনি চুপ থাকার ভিতরে কত কল্যাণ পাবেন, কথা বলে অতটা কল্যাণ আপনি পাবেন না। দ্বিতীয় নম্বর গুণ, একজন দায়ীর থাকতে হবে, উনি সব সময় ধৈর্য ধারণ করবে, ওনার প্রতি যা বালা মুসিবত যা আসবে ধৈর্য ধারণ করতে হবে। আর 3 নম্বর, একজন দায়ী যে ব্যক্তি হবে, উনি হবে সব থেকে সে এলাকার জ্ঞানী মানুষ হতে হবে। এটা শর্ত, ওনার ভিতরে ইলম থাকতে হবে। আপনার ভিতরে যদি ইলম না থাকে, আপনাকে বেদাতীরা এসে আপনাকে অপমান করবে, আপনাকে কটূক্তি করে কথা বলবে, আপনার এইরকম করে আঙ্গুল তুলে কথা বলবে, বলে ও তো কিছুই জানে না, ও তো কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারে না, ও তো হাদিসের ইবারত পড়তে পারে না, এরকম করে আপনাকে কটূক্তি করে কথা বলবে। একজন দায়ীর গুণাবলী হচ্ছে, একজন দায়ীকে সর্বদিক দিকে জ্ঞানী হতে হবে। সে হতে পারে জেনারেল দিক দিয়ে, হতে পারে কোরআন এবং হাদিস দিক দিয়ে, সুন্দর করে তাকে সব দিকের জ্ঞান মাথায় রাখতে হবে। অতএব আপনি যদি এইরকম কিছু পরিস্থিতি নিয়ে, এইরকম পরিবেশ নিয়ে যখন আপনি মাঠে ময়দানে কাজ করবেন, আল্লাহর তরফ থেকে আপনার উপরে রহমত বর্ষণ হবে। আমরা ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করব, তো বলি ইনশাআল্লাহ আমরা যে যতটুকু পারবো দিনের দাওয়াতি কাজ মানুষের কাছে পৌঁছে দিব। আর আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, সূরা হামিম সিজদা আয়াত নম্বর 33, আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, তাহার চেয়ে কাহার কথা অধিক সত্য যে মানুষটা আল্লাহর পথে আহ্বান করে মানুষকে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং তিনি নিজেকে মুসলমান দাবি করে। অতএব আল্লাহর ভাষা অনুযায়ী আমরা সব থেকে ভালো মানুষ হতে গেলে, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। আর
নবীজির হাদিস আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবচেয়ে ওই মানুষটা ভালো মানুষ যে মানুষটা মানুষকে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দান করে। অতএব দ্বীনের দাওয়াতের গুরুত্ব বলতে গেলে অনেকটা সময় লেগে যায়। আমি কয়েকটা আপনাকে হাদিস বলে আলোচনার দিকে শেষ করব ইনশাআল্লাহ তাআলা, নির্দিষ্ট সময় আলোচনা শেষ করব। যে দাওয়াতের সম্পর্কে আমি বলতে চাইছিলাম যে দাওয়াত আমাদেরকে দিতে হবে, কয়েকটা ভাগে আপনাদেরকে ভাগ করে দাওয়াতি পদ্ধতিটা বলে দিই। এক, যারা একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত আছেন, যারা একটু ভালো মাপের যারা শিক্ষায় শিক্ষিত আছেন, এই মানুষগুলা যারা সমাজের নেতা বা সমাজে যারা মানে ওই সমস্ত মানুষের কাছে যাবেন, গোপনে যান, প্রকাশ্যে নাই। যখন একলা নীরবে থাকবে তখন আস্তে আস্তে যে ডাইরেক্ট হারাম ফতোয়া দিয়ে ওই লোকটাকে দূরে সরিয়ে দিবেন না। ওই মানুষটার ভালো গুণগালা আপনি বলবেন, ভাই আপনি অনেক ভালো মানুষ, আপনার সমাজের দ্বারা অনেক কাজ হয়। আল্লাহ তাআলা এটাই বলেছেন। কি বলেছেন? সূরা নাহল আয়াত নম্বর 125 আল্লাহ তাআলা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। যখন মানুষকে আল্লাহর পথে ডাকবে হিকমার সহিত ডাকো, মহব্বত ভালোবাসা নিয়ে মানুষকে ডাকো, এরকম করে হিকমা ব্যবহার করতে হবে। একজন দায়ের গুণ থাকবে, কোন মানুষের ভুলটা ধরবে পরে আর ভালো জিনিসটা ধরবে আগে, আগে ভালো জিনিসটা ধরে কাছে ডেকে আপন করে নিবে। একজন ভালো মানুষ, একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, যে যাকে ভালোবাসে তার খারাপ কাজ তার ভালো লাগে। বাস্তব এটাই কিন্তু তাই। আপনি যখন একটা মানুষকে ভালোবাসবেন তখন আপনার ভিতরে যখন ওই মানুষটার হৃদয়ে একটা স্থান পেয়ে যাবেন, আস্তে আস্তে ওই লোকটা দেখবেন একদিন যে আপনার অন্তরঙ্গ শত্রু ছিল আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি উগ্র মেজাজওয়ালা বানাইনি, আপনাকে হৃদয়টা একেবারে নরম প্রকৃতির বানিয়েছি। এটা আল্লাহর তরফ থেকে একটা আল্লাহর রহমত। অতএব আমরা যারা দ্বীনের দাওয়াতি কাজ করব আমাদেরকে একবারে নরম হতে হবে, হৃদয়টাকে সবার জন্য উৎসর্গ করতে হবে, মনে সংকীর্ণ রাখা যাবে না, হিংসা বিদ্বেষ এ সমস্ত কিছু রাখা যাবে না। অতএব দ্বীনের দাওয়াত আমাদেরকে প্রতিটা মানুষকে করতে হবে। আর যারা দ্বীনের দাওয়াত করে এর একটা ফজিলত আপনাদেরকে শুনিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় প্রতিটা তার ভালো কাজ, প্রতিটা আমল তার বন্ধ হয়ে যায় তিনটা ব্যতীত। কয়টা ব্যতীত বলুন দেখি? তিনটা ব্যতীত সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। এক, এমন আমল করেছে দুনিয়াতে, এমন দান করেছে, দান এবং সাদাকা করেছে, ওই দান হতে পারে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন এই যতদিন এই পর্যন্ত থাকবে ঠিক এই পর্যন্ত ওই মানুষটা কি হবে? ওই মানুষটা সেই পর্যন্ত নেকি পেতে থাকবে। এক। দুই নম্বর আল্লাহ রাসূল বলেছেন কল্যাণমূলক কাজ। কল্যাণমূলক কাজ মানে হলো ধরুন একটা ফাঁকা জায়গায় আপনি একটা গাছ লাগিয়ে দিয়েছেন, মাঠে আপনার ধরুন গাছ আছে, মাঠে যাদের গাছ আছে কাটবেন না। নবীজি বলেছেন গাছ যদি একটা পাখিও বসে তারপরেও তোমার আমল নামায় নেকি। নবীজির হাদিস, নবীজি বলেছেন কুল্লু মারিফিন সাদাকা, প্রতিটা ভালো কাজ হলো সাদকা স্বরূপ। দুই নম্বর এমন একটা কাজ করো যে কাজটা সমাজে 10 মানুষের উপকার কল্যাণ হবে। রাস্তার কোলে একটা কল বসিয়ে দিলে, একটা গাছ লাগিয়ে দিলেন, এটা মানুষের কল্যাণ, আপনি মরার পরে সে নেকি পাবেন। আর তিন নম্বর নবীজি বলেছেন এমন সন্তান দুনিয়াতে রেখে যাও, এমন সন্তান দুনিয়াতে তৈরি করে যাও যে সন্তানটা তোমার জন্য দোয়া করবে। এইখানে যারা প্রতিটা মানুষ বসে আছেন, হতে পারে এই দিকে হয়তো সৈয়কিদার মানে মাদ্রাসা অনেক কম আছে, আমরা হতভাগা গুনাহগার মানুষ, আমরা একটা নিজস্ব মাদ্রাসা চালাই, হেফজখানা প্লাস পাশাপাশি মাওলানা ছাত্র প্লাস 200 প্লাস তার আবাসিক থাকে আলহামদুলিল্লাহ। যোগ্যপূর্ণ শিক্ষক দিয়ে আমরা শিরিক বেদাত মুক্ত দিয়ে আমরা সব দিকে চালানোর চেষ্টা করি। যদি কোনো ভাই মনে করেন যে ভাই আমাদের মাদ্রাসায় দিব, গরিব মানুষ সন্তান, আপনার পড়াশোনার দায়িত্ব আমরা নিব, আপনার কাছ থেকে যাররা পরিমাণ টাকার কোনোদিন আবদার করব না। আপনার সন্তানের জন্য আপনাকে আমরা মানুষের দ্বারা হাত পাততে দিব না, আমরা হাত পেতে আপনার সন্তানকে মানুষ করব। আপনি শুধু একবার বলবেন ভাই আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় দিব, আপনাদের মাদ্রাসায় যদি পড়াবো, আমাদের মাদ্রাসা সহি একটা মাদ্রাসা যেখানে কোনো শিরিক বিদআত যুক্ত কথা আপনি আমল পাবেন না, এবং যোগ্যপূর্ণ ফাইজি এবং উমরি সাহেবদেরকে দিয়ে, সালাফিদেরকে, এরকম বড় বড় আলেমদেরকে দিয়ে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসাটা চালাই। আল্লাহ পাক আমাদের মাদ্রাসাটা কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তো বলতে চাইছিলাম যে নেককার সন্তান, পরহেজগার আল্লাহওয়ালা সন্তান যদি রেখে যান, ওই সন্তান যদি একজন নেককার পরহেজগার হয়, আপনি কিন্তু কবরে শুয়ে নেকি পাবেন। উদাহরণ আপনাকে দিলে বুঝতে পারবেন। ধরুন আপনি এখন মারা গেলেন, আমার মতন মৌলভী সাহেবকে দিয়ে জানাজার পড়াতে আসলেন। আপনি বললেন ভাইজান আমার জানাজারটা আপনি পড়িয়েলেন, এইবার আপনি আমার জানাজারটা, আপনার জানাজার আমি পড়াতে আসলাম। এবারে বলুন তো, বিবেকের কাছে প্রশ্ন, আপনার জানাজায় দাড়ি কিন্তু আমার মতন হুজুরের শুরু, আমার অন্তরে প্রশ্ন একটাই যে আজকে আমাকে কত হাদিয়া দিবে?
এরকম চিন্তা ভাবনা হয় কি হয় না, যে ওইখান থেকে আসলাম হাদিয়া কত দিবে এটা আমার টেনশন, কারণ ওটা আমি জানাজারে দাঁড়িয়েছি আর আমার টেনশন আলাদা। বলুন তো ওই জানাজারের দোয়া আপনার জন্য করবে, কবুল হবে? কবুল হতেও পারে, না হতেও পারে, কিন্তু একটা আপনার সন্তান, যে সন্তানটাকে আপনি লালন পালন করলেন, যে সন্তানটা আপনার হাতে খাবার খাইয়ে আপনি যাকে মানুষ করলেন, ওই সন্তানটা যেদিন আপনি মারা যাবেন, দুনিয়া থেকে যেদিন আপনি চলে যাবেন, যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই দিন আপনার সন্তান যখনই দাঁড়িয়ে যাবে, আপনার সন্তান যখনই আপনি মারা যাবেন, আপনাকে সামনে লাশটা দিয়ে দিবে, আর দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহু আকবার বলে যখন এইরকম করে জানা যায় দাঁড়াবে, যখন দোয়া পড়বে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এইরকম করে দোয়া পড়বে, সন্তানের অন্তরটা ছটছট করে ফেটে যাবে। আরে নিজের আব্বা নিজে আমাকে কত খাইয়েছে পড়িয়েছে, যে আব্বা আমাকে নিজের মাথার ঘাম পায়ে ফেলে আমাকে এত বড় একটা শিক্ষায় শিক্ষিত করেছে, ওই আব্বার বুকে আমি মাটি কি করে দিব? এইরকম করে জানাজার ভিতরে হাউমাউ করে চোখের পানি ঝরঝর করে পড়ে যাবে, আর দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আসমানে কবুল হবে। এই দোয়াটা আপনার জন্য আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ গুনাহ আপনার ক্ষমা করে দিতে পারেন। ওর জন্য আপনাদেরকে যুবক ভাইদেরকে বলতে চাই, ভাই নিয়াত করবেন, আপনার যদি আল্লাহ সন্তান দেয় একটা আলেম বানায়েন, একটা সন্তান দিলে কোরআনের একটু জ্ঞান দিয়েন, যেদিন আপনি দুনিয়াতে থাকবেন না ওই দিন আপনার নামটা আপনার সন্তান নেবে, যেদিন আপনি দুনিয়াতে থাকবেন না ওই দিন আপনার সন্তান আপনার নামটা নেবে। কবরের পাশে যে একটু দোয়া করে বলবে, আল্লাহ আমার আব্বা আজকে জমিনের উপরে ছিলেন কতদিন আগে, আজকে তারা জমিনের তলে চলে গেছে, মালিক আমার আব্বাকে তুমি ক্ষমা করো, মাফ করো, এই বলে দোয়াটা করবেন। একটা যে সবচেয়ে দিনের বড় দাওয়াত হলো একটা নেককার পরহেজগার সন্তানকে আপনি রেখে যান, যে সন্তানটা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। এটাই হচ্ছে মূলত আমাদের দিন বা দুনিয়ার, এটা আমাদের কর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আরেকটা কথা আমি বলি, ভাই আমাকে একটু